ছিন্নভিন্ন হয়ে গেছে বৈশ্বিক অর্থনীতির স্থিতি। মাত্র ৫ বছরের ব্যবধানে ভেঙে পড়েছে বিশ্বের অর্থনৈতিক ভারসাম্য, লাগামহীনভাবে বেড়েছে মুদ্রাস্ফীতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ছুঁয়েছে আকাশ। বিশেষজ্ঞদের মতে এই অস্থিরতার পেছনে দায়ী দুটি বড় কারণ। কিন্তু কি এমন ঘটেছিল এই কয়েক বছরে যার প্রভাব এখনও কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব অর্থনীতি? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। গত ৫ বছরে পৃথিবী একের পর এক এমন সব ধাক্কা সামলেছে যার প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারেনি বৈশ্বিক অর্থনীতি। করোনা ভাইরাসের মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, জ্বালানি সংকট, মুদ্রাস্ফীতি, জলবায়ু বিপর্যয় সব মিলিয়ে অর্থনৈতিক ভারসাম্য যেন ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এক কথায় বিশ্ব অর্থনীতিকে লাগামহীন করে তুলেছে নানা অপ্রত্যাশিত প্রেক্ষাপট। ২০১৯ সালের শেষের দিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বিশ্বজুড়ে এক অচেনা সংকট তৈরি করে। ২০২০ সালের শুরুতে একে একে বন্ধ হতে থাকে কারখানা, বিমানবন্দর, ব্যবসা প্রতিষ্ঠান। প্রায় গোটা পৃথিবী যেন থমকে যায়। লক্ষ লক্ষ মানুষ চাকরি হারায়, বাণিজ্য বন্ধ হয়ে যায়, ভেঙে পড়ে সরবরাহ চেইন। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী ২০২০ সালে বৈশ্বিক অর্থনীতি সংকুচিত হয় প্রায় ৩.১%। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় মন্দা। অনেক দেশের সরকারকে অর্থনীতিতে টিকে থাকতে বিপুল পরিমাণ অর্থ প্রণোদনা হিসেবে ঢালতে হয়। ফলে অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেও মুদ্রাস্ফীতির চাপ তৈরি হতে শুরু করে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক বাজারে নতুন অস্থিরতা সৃষ্টি করে। রাশিয়া হলো বিশ্বের অন্যতম বড় জ্বালানি রপ্তানিকারক দেশ, আর ইউক্রেন হলো গম ও সূর্যমুখী তেলের অন্যতম বড় সরবরাহকারী। যুদ্ধের ফলে এই দুই দেশের রপ্তানি ব্যাহত হয়, যার ফলে বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানির দাম হু হু করে বাড়তে থাকে। ইউরোপ জুড়ে গ্যাসের দাম কয়েক গুণ বেড়ে যায়, বিদ্যুৎ উৎপাদন বেড়ে যায় এবং মুদ্রাস্ফীতি ঐতিহাসিক উচ্চতায় পৌঁছায়। এমনকি উন্নত দেশগুলোকেও মন্দার আশঙ্কায় পড়তে হয়। যুদ্ধ ও অনিশ্চয়তার প্রেক্ষাপটে নিরাপদ বিনিয়োগ হিসেবে মার্কিন ডলারের চাহিদা বাড়তে থাকে। এর ফলে ডলারের বিপরীতে অন্যান্য মুদ্রার মান তলানিতে পড়ে যায়। উন্নয়নশীল দেশগুলোকে আমদানি ব্যয় সামাল দিতে হিমশিম খেতে হয়। বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো দেশগুলো তীব্র ডলার সংকটে পড়ে। একদিকে বাড়তে থাকে জ্বালানির দাম, অন্যদিকে কমতে থাকে রিজার্ভ। তৈরি হয় ডাবল প্রেসার। সবশেষে যা সবচেয়ে বেশি আঘাত এনেছে সাধারণ মানুষের জীবনে তা হল অপ্রতিরোধ্য মুদ্রাস্ফীতি। খাদ্য, জ্বালানি, পরিবহন সবকিছুর দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় বেড়েছে প্রায় সব দেশেই। করোনা মহামারী এবং এক রাশিয়া ইউক্রেন যুদ্ধ গত ৫ বছরে বিশ্ব অর্থনীতির মেরুদণ্ড কিভাবে ভেঙে দিয়েছে সেই দৃশ্য ভাবলেই যেন অনেকের চোখ কপালে উঠে যায়। ২০১৯ সালে যেখানে গমের দাম ছিল প্রতি টন $২৫, ২০২২ সালের মাঝামাঝি তা বেড়ে পৌঁছায় $৪৫০ পর্যন্ত। সহজ করে বলতে গেলে বাংলাদেশে ১ কেজি আটা ২০১৯ সালে ৩০ টাকায় পাওয়া গেলেও তা এখন ৬০ টাকার ঘরে, এবং ৩৫ টাকা কেজি সাধারণ চাল এখন সর্বনিম্ন ৬৫ টাকা দরে বিক্রি হয়। একই সঙ্গে ভোজ্য তেলের দামও চরমে ওঠে। ২০১৯ সালে লিটার প্রতি ৯০ টাকা দামের তেল ২০২২ সালে গিয়ে দাঁড়ায় ২০০ টাকারও বেশি। বিশ্বজুড়ে সরবরাহ ব্যাহত আর সাধারণ মানুষের রান্নাঘর হয়ে উঠল দামের যুদ্ধক্ষেত্র। সেই দাম এখনো ২০০-র ঘরেই। এছাড়া ২০১৯ সালে ৬০ টাকা লিটারের জ্বালানি তেল ২০২৫ সালে দাঁড়িয়েছে ১০২ টাকা লিটারে। তেলের দাম বাড়তেই বেড়ে যায় পরিবহন খরচ, ফলে প্রতিটি পণ্যের দামই যেন হু হু করে উঠতে লাগলো। অর্থনৈতিক অনিশ্চয়তার সময় মানুষ আশ্রয় খোঁজে স্থিতির প্রতীক স্বর্ণে। ফলাফল স্বর্ণের দামও বেড়ে গেল এক উন্মাদ গতিতে। ২০১৯ সালে প্রতি ভরি স্বর্ণ ছিল মাত্র ৪৮,০০০ টাকা। বর্তমানে সেই স্বর্ণের দাম ২,১৬,০০০ ছাড়িয়েছে। অর্থাৎ মাত্র ৫ বছরের ব্যবধানে সেই দাম বেড়েছে প্রায় ২.৫ গুণ। এদিকে ডলারও যেন নিজেই এক অগ্নিকাণ্ডে পরিণত হলো। ২০১৯ সালে প্রতি ডলার ছিল বাংলাদেশি মুদ্রায় ৮৪ টাকা, আজ তা ১২১ টাকা ছাড়িয়েছে। আর $১ বাড়া মানেই চাল, তেল, গম, ঔষধ সবকিছুর দাম আরও বেড়ে যাওয়া। সংক্ষেপে বলা যায়, গত ৫ বছরে বিশ্ব অর্থনীতির লাগাম টানতে চেয়েও পারেনি কেউ। একের পর এক সংকটের অভিঘাতে দোদুল্যমান এই বৈশ্বিক ব্যবস্থা এখন নতুন ভারসাম্য খুঁজছে, যেখানে প্রতিটি দেশ শিখছে কতটা নাজুক হতে পারে এক অদৃশ্য ভাইরাস বা দূরদেশের যুদ্ধের অভিঘাত। আরিফ হাসান, এটিএন নিউজ।